আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, অনেক আগে প্রায় অনেকবার এরকম করে আমি পাঁপড় তৈরি করছি। তো হঠাৎ আজকে মনে পড়লো যে আজকে একটু পাঁপড় বানাই। তো সেজন্য এখানে কড়াইতে পানি নিয়েছি আর খ্যার এখানে রাখছি। এই পানির উপরে এখন খ্যারগুলা দিয়ে দিব। এটা এভাবে দিয়ে তারপরে ভালো করে ঠিক করে নিয়ে চুলায় উঠাই দিব। দিয়ে এখানে মনে করেন যে চাল, ভাতের চাল, মানে আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল আর কি ভিজাই রাখছি। আর এই যেভাবে চুলায় এটা মানে জাল দিয়ে দিব, মানে পানিটা গরম হোক। আর এদিকে আমি চালটা ভিজাই রাখছিলাম, এই চালটা আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে এটা দিয়ে আমি একটা পিঠা তৈরি করব। আমরা বেশিরভাগ পিঠা তৈরি করতাম আগে এটা পাটায় পিষতাম, আর আজকে আমি পাটায় না পিষে ব্লেন্ডারে পিষলাম। আর বেশিরভাগ কিন্তু এই পিঠাটা আমরা তৈরি করি ইঞ্জেকশানের সিরিজ দিয়ে। তো আজকে সিরিজ দিয়ে করব না, আজকে মোটা কাগজের ভিতরে উঠায়ে তারপরে করে করব। তো এই জন্য আমি এই যে কাগজটা ফুটা করে নিয়েছি একটু ছোট করে, তারপরও একটু মোটা মোটা হয়েছে। তো মোটা মোটা হোক, এগুলা এখন এভাবে এরকম করে নিব। তারপরে ওখানে পানি গরম দিয়েছি, সেখানে ভাপায় নিব। তো এই তো আমার ভাতিজিও করতেছে, আমিও করতেছি। কিন্তু সিরিজ দিয়ে হলে অনেক সুন্দর হয়, চিকন চিকন হয়। আর এত মানে চিকন চিকন করতে পারবো না, মানে পাটায় পিষতে পারবো না, সেই জন্য আর কি কাগজ দিয়ে বানাচ্ছিলাম। তো এই তো বানানো শেষের দিকে এখন চুলায় তুলে দিব। চুলায় যে পানি অনেক ভাপানো হয়ে গেছে, এখন এগুলো দিব, দিয়ে তারপর ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন ভাপানো হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা এরকম করে ভাপে নিব। তারপরে এটা এক জায়গায় পাতলা করে করে রাখতে হবে, একটার সাথে একটা যেন না লেগে থাকে। তো এরকম করে রাখবো, সবগুলাই এরকম করে করে নিব। এই তো সবগুলা করে নিলাম। এখন এগুলা রোদে শুকাতে দিতে হবে। এগুলা সবগুলা বানানো হয়ে গেছে। এগুলা কিন্তু রোদে শুকাতে হবে 3 দিন 4 দিনের মতো। রোদে শুকানোর পরে তারপরে আপনি তেলে ভাজতে হবে। এই তো টিনের উপর এগুলা লড়াই দিছি, এগুলা শুকালে তারপরে তেলে ভাজে খাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।